আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই ফেসবুকে গিয়ে এই পেজে যুক্ত হয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান সামাজিক প্রকল্প রয়েছে। গুরুত্বপূর্ণ একটি প্রকল্প অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্প ইতিমধ্যে জুন মাস থেকে শুরু হয়েছে। 1,20,00,000 মহিলা মাসে 3,000 টাকা করে পাচ্ছেন। ইতিমধ্যে জুন জুলাই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,20,00,000 মতো মহিলার ঢুকে গিয়েছে। যারা পাননি, পরবর্তী আগস্ট মাসে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সব কিছু ঠিকঠাক থাকলে। তবে যারা পুরাতন রয়েছেন, যারা ইতিমধ্যে 1 মাসের বা 2 মাসের টাকা পেয়েছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। আগস্ট মাসে টাকা ঢুকবে না। অন্নপূর্ণা যোজনার আবার কিন্তু নতুন করে ভেরিফিকেশন হচ্ছে। এই ভেরিফিকেশনে অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি জুন মাসে টাকা পেয়েছেন, জুলাই মাসে টাকা পেয়েছেন, আপনি মহা আনন্দে রয়েছেন, আগস্টেও টাকা ঢুকবে, এমনটা কিন্তু নাও হতে পারে। আপনার ক্ষেত্রে আপনার কিন্তু নাম বাতিল হয়ে যেতে পারে। জুন জুলাইয়ে টাকা পেয়েছেন কিন্তু আগস্টে টাকা নাও পেতে পারেন। অন্নপূর্ণা যোজনার নতুন করে কি দেখা হচ্ছে, নতুন করে কিন্তু অনেক ফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে। আসলে ব্যাপারটা কি, প্রত্যেকের কি এমন হবে? না, প্রত্যেকের এমন হবে না। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় স্পষ্ট বলা আছে, যদি কোনো মহিলা সরকারি চাকরির সাথে যুক্ত থাকে বা কোনো পরিবার সরকারি চাকরির সাথে যুক্ত থাকে, কোনো পরিবার যদি ইনকাম ট্যাক্স দেয়, বছরে 10 লক্ষের বেশি ইনকাম থাকে, বা কোনো মহিলা আশা কর্মী, ICDS কর্মী এগুলো যদি হয়ে থাকেন, বা কোনো মহিলার যদি 2026 সালে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যায়, তারপরেও আবেদন করে থাকেন এবং দিব্যিসে টাকা পাচ্ছেন 2 মাসের, তো আপনাদেরই কিন্তু আগস্ট মাস থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে অনেক কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, অনেকের নাম বাতিল হচ্ছে। বিশেষ করে যেটার আপডেট উঠে আসছে, যারা আপনারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, ভোটার লিস্টে নাম নেই, তারপরেও টাকা পেয়ে যাচ্ছেন। কারণ প্রথম অবস্থায় যারা অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম জমা করেছেন, আপনাদের কিন্তু অত কিছু দেখা হয়নি। সরাসরি কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য অল্প স্বল্প দেখে লক্ষ্মীর ভাণ্ডারের ডাটা অনুযায়ী কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে জুন মাসের কিস্তির ক্ষেত্রে এটা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকের ভোটার লিস্টে নাম নেই, অনেকের ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়েছে। এই শ্রেণীর যে সমস্ত মহিলা আছেন এবং যাদের ইতিমধ্যে নতুন করে ভেরিফিকেশন আবারও হয়ে গিয়েছে, আপনাদের নাম কিন্তু বাদ যাচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে। তাহলে বুঝতে পারছেন কারা আগস্ট মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যারা সরকারি চাকরি করেন তো পাবেনই না। যদি এখনও ভেরিফিকেশন আপনার না হয়ে থাকে ঠিকঠাক মতো, যদি এখনও আপনার ধরা না পড়েন, আপনি তো পাবেন, কিন্তু পরবর্তীতে অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু বিশেষ করে যেটার দিকে জোর দেওয়া হচ্ছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে তারপরেও দিব্যিসে 2 মাসের টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু আগস্ট মাস থেকে আর টাকা ঢুকবে না। তো আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে, এটা আপনারা অনেকেই জানতে চান। তো আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কোনো কিছু এখনও ঘোষণা করা হয়নি। তো এই অন্নপূর্ণা যোজনার বিগত 2 মাসে কিন্তু দেখলাম বা আমরা দেখেছি যে 1 জুন জুলাইয়েই টাকা ছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে 1 আগস্টেও কিন্তু অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা ছাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। যারা নতুন করে টাকা পাবেন, আপনারাও কিন্তু 1 আগস্টে টাকা পাবেন, এমনটাই সম্ভাবনা। এবং যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনারাও কিন্তু 1 আগস্টে টাকা পাবেন, এমনটাই সম্ভাবনা। তবে সরকার এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। যখনই সেরকম কোনো তথ্য বা আপডেট আসবে সরকারের পক্ষ থেকে, আমরা কিন্তু আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলে সেটা সবার আগে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন।